আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হাই এভরিওয়ান, আমি ইমাম সৌদি আরব থেকে। আজকের ভিডিওটা হলো খেজুর নিয়ে। খেজুরটা আরবিয়ানরা বিভিন্ন অনুষ্ঠানে আত্মীয় স্বজন এলে কীভাবে পরিবেশন করে, অনেক রকম ধরনের হয় পরিবেশন এদের। খেজুরটা নিয়ে অনেক কিছু ভ্যারাইটিস বানায় এরা, কিন্তু তারই একটা ধরন আর কি ওদের পরিবেশন করার। সেটা নিয়ে আজকের ভিডিও দেখুন, ভালো লাগবে। এই হলো খেজুর। খেজুরের বীজটা বের করে নিয়ে এর মধ্যে একটা করে কাঠবাদাম ভরা আছে, আলমন্ড। বীজটাকে বের করে নিয়ে ওর মধ্যে আলমন্ড ভরা আছে। এই হচ্ছে উপকরণ। এখানে হচ্ছে গোলাপের কুঁড়ি, কাঠবাদামের গুঁড়ো, নারকেল ভাজা, এটা বিস্কুটের গুঁড়ো, এটাও বিস্কুট, এটাও নারকেলের গুঁড়ো, এটা কাঠবাদাম, এটা হচ্ছে তিল, সাদা তিল, প্রোটিন, নারকেল আছে, ডাস্ট নারকেল, পিস্তার গুঁড়ো, এটা ওরিও বিস্কুটের গুঁড়ো, এটা পিস্তা, এটা হচ্ছে তিল এবং চীনা বাদামের পেস্ট, আর এটা হচ্ছে খেজুর গুড়। আর এই দুটো হচ্ছে সাহান। এর মধ্যে খেজুরটাকে আমি সাজাবো। তো এটা আমার কাজেরই একটা অংশ। তো চলুন ভিডিও কমপ্লিট করে দেখানোর চেষ্টা করছি। প্রথমেই আপনার তিল এবং চাইনা বাদামের যে পেস্টটা ছিল সেটা এবং খেজুরের গুড় দিয়ে খেজুরগুলোকে মিক্স করে নেওয়া। তারপর বিভিন্ন ধরনের যে ডাস্টগুলো আছে, যেমন পিস্তাশু, কোকোনাট ডাস্ট, আলমন্ডের ডাস্ট এবং কিছু বিস্কুট যেমন অরিও এবং অলকার বিস্কুটস, এই ডাস্টগুলো এবং প্রোটিন আছে, এই সমস্ত উপকরণগুলো দিয়ে ধীরে ধীরে এগুলো সাজান সুন্দরভাবে। এখানে হোয়াইট কালারে দেখা যাচ্ছে এটা আলমন্ডের ক্রাশ। নিচে যে গ্রিন কালারে দেখা যাচ্ছে এটা পিস্তাশুর ডাস্ট। ওপরে হালকা বাদামি কালারের ওটা হচ্ছে প্রোটিনের ক্রাশ। আর ব্ল্যাক কালারের ওটা অরিও। আর উপরে যে এখন এই মুহূর্তে হোয়াইট কালার দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সিমসিমিয়া, মানে তিল, সাদা তিল। এসব উপকরণগুলো একে দিয়ে সুন্দরভাবে এটাকে এভাবে সাজানো হয়। তারপর অবশেষে সিনেমন এবং রেড বেরি এসব দিয়ে উপরে তো সুন্দরভাবে সাজিয়ে হবে। একটু পরে ফাইনাল ছবিটা দেখলে বুঝতে পারবেন। এইভাবে সাজিয়ে নিয়ে এটা খুব সুস্বাদু হয়। এখানে আরও অনেক কিছু অ্যাড করে, যেমন ছাগলের চর্বি, এটা মিক্স করা হয় এখানে। আরও অনেক কিছু উপকরণ আছে এছাড়াও। সমস্ত কিছু মিক্স করে এভাবে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এটাকে কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি সমস্ত জায়গাতে এভাবে সাজিয়ে সার্ভ করা হয়। খেতে খুব সুস্বাদু হয়। প্রত্যেকটা খেজুরের ভিতরে একটা করে আলমন্ড ভরা আছে, বীজটা বের করে নিয়ে।